আজকের বারটা হলো সোমবার। খাওয়ার মধ্যে ৩টে মানুষ, একটা বাচ্চা আর দুটো বড় মানুষ। বড় মানুষদের খাওয়া দাওয়া তো যেরকম সেরকম করে হয়ে যায়, সমস্যাটা হয় বাচ্চাদেরকে নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। নিয়ে চলে এলো ছোট্ট একটা ভিডিও নিয়ে। তাই আজকে হচ্ছে সোমবার, আর আমি তো সোমবারে কিছু খাই না, তোমরা জানোই। ওটস বা ফল টল খেয়ে নিই। তো আজকে আড়াইখানা মানুষ রান্না করছি। আড়াইখানা কেন বলছি? দুটো বড় আর একটা হচ্ছে বাচ্চা। বড়দের সত্যি কথায় যেটা দিয়েই দেওয়া হয় না কেন সেটা দিয়েই কিন্তু তারা খেয়ে নেয়। সমস্যাটা হয় বাচ্চার জন্য, এই শাক খাবো না, ওই তরকারি খাবো না, এই খাবো না, সেই খাবো না। তো সেই জন্য আমার ছেলের জন্য আজকে বানাচ্ছি আলু দিয়ে মাছের ঝোল। কথা বলতে সোমবারে খুব একটা আমিষ আমাদের বাড়িতে হয় না, তবে যেদিন হয়তো মাছ নিয়ে চলে আসে সেদিন তো কিছু করার থাকে না। আমি রান্না করে নিয়েছিলাম পুঁই ডাঁটার চচ্চড়ি মাছের মাথা দিয়ে। আমার ছেলে তো ভুলেও পুঁই ডাঁটার চচ্চড়ি মুখের মধ্যে তুলবে না, সেই জন্য মাছের ঝোল করছি, আর সেই মাছের মধ্যে একটু আলু দিয়ে নিয়েছি। আলু দিয়ে মাছের ঝোল করে দিলে তিনি আবার খুব ভালো খান, তার জন্য মাছের ঝোল করছি আলু দিয়ে, ভালোই লাগে। আর আমার আবার এই আলু না দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করলে ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার ছেলে তো এটাই পছন্দ করে, সেই জন্য আমি এটাই বানিয়ে নিচ্ছি। আর সমস্যাটা হয়ে যায় সত্যি কথা কিন্তু বাচ্চাদের নিয়ে। বাচ্চারা যদি সমস্ত শাকপাতি খায়, শাক খায় না বলবো না, টুকটাক লাল শাক, পালং শাক এগুলো খায়, কিন্তু পুঁই শাক তো জীবনেও মুখে তোলেনি, আর তুলবে বলে আমারও মনে হয় না, তাতে আবার মাছের মাথা। এদিকে আমার রান্না তো মোটামুটি শেষ, এবার চলো নামিয়ে নিই। এই দেখো নামিয়ে নিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তিনি আবার ঝালও খান না, সব দিকেই সমস্যা। কেমন লাগলো ভিডিওটা?